হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি শরীর ভালো ছিল না একদমই, তো আজকে কোনো রকম একটু উঠে বসে ভিডিও করছি, কারণ ভিডিও না করলে তো আবার আমাদের পেট চলবে না। তো যাই হোক, কি 3-4 দিন ধরে আমি এতটাই মাথাটা যন্ত্রণা ছিল, শরীরটা এতটাই খারাপ ছিল, আমি কোনো ভিডিও দেখি। আজকে আমি ভিডিও দেখলাম, আমাদের ছিঙ্কি মাসির ভিডিও দেখলাম। তো ছিঙ্কি মাসির মেয়ে যেসব ভিডিওগুলো শেয়ার করছে তাতে বোঝা যাচ্ছে ছিঙ্কি মাসির মেয়ে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছে। সেটা যদিও বা যথেষ্ট সম্মানের কাজ, কিন্তু একটা টাইটেলে দেখলাম আমাদের ছিঙ্কি মাসি বলছে যে আমার মেয়েকে নিয়ে কেউ বাজে কথা বললে তার ফল ভালো হবে না। হ্যালো সিঙ্কি, তোর মেয়েরে নিয়ে বাজে কথা বললে তার ফল ভালো হবে না। আর তুই আর তোর বর বৈশা সবার মাইয়াগো দইরা টানাটানি করতেছো, তোগো ফল খুব ভালো হইব না। তোমার কনের তলে এমন বাজাবো না, তোমার ভুলভাল বকা বাইরে যাইব, বুঝছো? এত ছোট লোক একটা মহিলা, তার বর বসে বসে, পূজা যখন একটা বাচ্চা দেখাশোনা করার জন্য হায়দ্রাবাদের মতন জায়গায় অত দূরে চলে গেল নিজের ফ্যামিলি, নিজের ছেলেকে রেখে, তখন এই পাল ফ্যামিলির চিটিংবাজ দুটো বসে বসে পূজার নামে জঘন্য থেকে জঘন্য কাদা ছিটিয়েছে। হ্যাঁ রে শুয়ের বাচ্চা, পূজা কারোর মেয়ে নয়, পূজা কারোর সন্তান নয়। যে পূজাকে নিয়ে তখন বলেছিলি পূজা নাকি বাচ্চার বাবাদের দেখাশোনা করতে গেছে, তাহলে তোর মেয়ে এখন যখন ঢলানিগিরি মারাতে ওই কতগুলো মেয়ের সঙ্গে বাইরে যাচ্ছে, এবার আমাদেরকে দেখানো হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য গেছে, লাল শাড়ি কোট পরে দেখানো হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আছে। ম্যানেজমেন্ট শেষ হওয়ার পর কোন ম্যানেজারের সাথে কি করছে সেটা কি আমরা দেখতে গেছি? ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজারকে ঠান্ডা করছে না গরম করছে সেটা তো আমরা দেখতে যাইনি। আমাদেরকে যতটুকু দেখাচ্ছিস ততটুকু আমরা দেখেছি। তো পূজাও যখন বলেছিল যে পূজা তো সবকিছু, এমনকি লাইভে প্রতিদিন লাইভে এসে যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতে লাইভে এসছে, ট্রেনে যাওয়ার সময় বিয়ে করেছে, সবকিছু শেয়ার করেছে। তোর মেয়ে তো ওখানে গিয়ে শুধু নেচে নেচে একটুখানির জন্য শর্টস শেয়ার করে। হ্যাঁ, নিজের মেয়ের বেলায় আঙুল দিলে আমার মেয়েকে কেউ কিছু বললে ছেড়ে কথা বলবো না। আর এদিকে দিশানির পেছনে লোক লাগিয়ে দিয়ে খুব মজা নিচ্ছ। দিশানি রক্ষিতা করে খুব মজা নিচ্ছিস। হ্যাঁ, অন্যের মেয়েকে বলতে খুব ভালো লাগে না রে ছাচেরা। আর নিজের মেয়ের বেলায় নিতে পারিস না, নিজের মেয়ের বেলায় তখন নিতে পারিস না, অন্যের মেয়েকে বলতে খুব গায়ে লাগে, এই খুব ভালো লাগে। পূজাকে, দিশানিকে, আরো 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 সবাইকে বলতে খুব ভালো লাগে। অথচ নিজের মেয়ে যখন নিজের চুলকানি মেটাতে ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওরকম 2-4টে শর্ট না ইভেন্টের হতে পারে ইভেন্ট ম্যানেজমেন্ট করছে, কিন্তু পেছনে গিয়ে কোন ম্যানেজারকে গরম করছে বা ঠান্ডা করছে সেটা তো আমরা কেউ দেখতে যাচ্ছি না। তো সুতরাং এত কথা বলা উচিত না, বুঝেছিস? ছিঙ্কি, তোর যদি মনে হয় যে আমার ফ্যামিলি নিয়ে কেউ কথা বলো না, তাহলে তুই তোর যে চামচাগুলোকে লাগিয়ে রেখেছিস অন্যের মেয়েদেরকে, অন্যের ছেলেদেরকে অপমান করার জন্য, ছোট করার জন্য, তাদেরকে বল নিজেদের চরকায় তেল দিতে। তারা যদি অন্যের ছেলে মেয়েকে ছোট করতে পারে, অন্যদেরকে, তোর ওই পাঠাটা, ঘরের যে পাঠাটা, লেডিস পাঠা যেটা ঘরে রয়েছে, সে যদি পূজাকে বলতে পারে যে পূজা নাকি অন্য গরম বাবার দেখাশোনা করতে যায়, তাহলে তোর মেয়ের জন্য কেন বলবে না যে তোর মেয়ে ম্যানেজমেন্টে কোন ম্যানেজারের করতে যায়, দেখাশোনা করতে যায়? কেন বলবে না তোর মেয়েকে? জানোয়ার, ছোট লোক, ছেঁচড়া। হুমকি দেওয়ার আগে না ওই আঙ্গুলগুলো মট মট করে ভেঙে তোর দিকে ঘুরিয়ে দেবো। দেখেছিলি গোলমালে? গোলমাল 2 না 3-তে সে অজয় দেবগানকে এরকম দেখালো, আঙ্গুলটা এরকম মটকে দিত, ঠিক তোরও সেগুলো করতে হয়। যখন এরকম তুলবি না, পট পট করে মটকে তোর আঙ্গুলগুলোকে তোর দিকেই ঘুরিয়ে দিতে হয়। ওরের বাচ্চা। আর একটা ভিডিও দেখলাম যেটা সম্ভবত কালকে ছেড়েছে, অন্ধকার গাড়িতে
কি এমন মেয়ে উদ্ধার করে দিয়েছে, কোথায় দুজনে মিলে যাচ্ছে আর গাড়িতে বসে কনস্ট্যান্ট বকবক করছে। প্রথমে তো বর দরদ দেখিয়ে লাইটটা জ্বালিয়ে দিলেও তার পরক্ষণে আবার লাইটটা বেশিক্ষণ চোখের সামনে জ্বালিয়ে রাখাটা, তারপরে দেখলাম অন্ধকারেই বকবক করে গেল। তো যখন কি গো বলা তুমি মনের উপর খুশি না, কি গো বলা তুমি মনের উপর না কিছু বলতে চাও, দিয়েছে মুখে হেগে, থাপনা দিছে মুখে হাইগা, কিছুই বললো না। থাপনা খুশি না কিচ্ছু বললো না, থাপনা কিচ্ছু বলে নাই, তাই না? দিছে। ওই থাপনাও জানে সম্পত্তিটা পাওয়া হয়ে গেলে ওই ছোটটারে যত তাড়াতাড়ি বিদায় করতে পারবো তত ভালো। ওই আপদটারে ঘাট দিয়া নামায়া তোরে ঘাট দিয়ে একবার নামায় ফেলতে পারলেই সম্পত্তির লিখা নিয়া তারপরে দেখিস তো কোথায় জায়গা হয়। ওই থাপনা হচ্ছে চালু, তোরা মা মাইয়া হইতেছিস পাগল উদ্বদ্ধ উন্মাদ। আর তোর বর ওই লেডিস পাটা ঘরে বসে যেটা মানে সেদিনকার বিট্টুর উদ্দেশ্যে ভিডিও টাইটেলে বেনোলিয়া আরে এটা বাচ্চা, ওইটা বেনোলিয়া নয়, এটা ব্রেনোলিয়া। ব্রাহ্মী শাককে যে কি একখানা শাক বললো, আর লেখাতেও কত ভুল। উরে বাবা রে বাবা, এরা যে কি শিক্ষিত। ও এবার আসি আসল কথায়, মানে ফ্লো থেকে বেরিয়ে যাই, এই আবার মনে পড়ে যায় তো ফ্লো থেকে বেরিয়ে যাই। তো থাপনাতে দিছে মুখে হাইগা, মায়ের সম্পর্কে কিছুই কয় নাই, কিছু বলো সামনে জ্যাম। তো যাই হোক, থাপনা তো কিছু কইলো না, ওই জন্য থাপনি একাই চিংকি মাসি নিজের মায়ের প্রশংসা কইরাই চলতেছে। ওর কোন বলদের বাচ্চা তো কমেন্ট করছে, কোন বলদের বাচ্চা গিয়া কমেন্ট করছে ওইটারে নাকি ইয়ার হোস্টেস। আরে শালা ইয়ার হোস্টেস কতখানি যোগ্যতা লাগে, কি যোগ্যতা লাগে, শুধু ধ্যাংরা লম্বা হইলেই হয়ে যায় না এয়ার হোস্টেস। বাবা যে কমেন্টটা করছে না, তার থোবনাটা খুব দেখতে ইচ্ছা করতেছে গো। তো ছিংখে মাসি কি কয় নাকি তার মেয়ে নাকি ওই এয়ার হোস্টেস হয়ে গেলে নাকি 3টে ভাষা জানা দরকার, তার মধ্যে 2টা ভাষার মাইয়াই খুব ভালো জানে, হিন্দি আর ইংলিশ। হ্যাঁ, স্পোকেন ইংলিশ খুব ভালো জানে, যে নাকি বাংলা কইতে গিয়া আমি খারাপ ভালো, যে নাকি বাংলা উচ্চারণ করতে গিয়া তোতলায়া শালার তোতলাইতে 5 মিনিট পর একটা উচ্চারণ করে, সে আবার স্পোকেন ইংলিশ বলে। শালা তোরে মুইরা ঝাঁটা দিয়া পিটাবো না বটি দিয়ে কুচি কইরা কাইটটা রোদে শুকাবো, বুঝতে পারি না, বুঝছিস? তোর ময়রা ঝাঁটা দিয়ে মুড়াইতে হয়, বটি দিয়ে কাইটটা কুচাইতে হয়, সেয়াই বুঝতে পারতাছি না। আমার মায়া স্পোকিং ইংলিশটা বললে ফেলাবে, এই হিন্দিতেও বললে ফেলাবে, ওই জন্যই তো বাংলা কইতে গিয়ে তোতলাইতে 5 মিনিট পরে একখান উচ্চারণ করে। আমি খারাপ, তার মাইয়ার খারাপই ভালো। স্পোকিং ইংলিশ তোমার সোগায়, বুঝছো? আগে বাংলাটা ঠিক কইরা মায়ের শিখাইও। বড় ভাটকি গিরে মারতে এই বুড়ি মহিলা যে কোথায় উঠা যায় শালা, এই জন্য ওর বরটা পাশে থাপনা পাশে বইয়া থাকাও এটা ভিডিওতে এসে কথা কয় না। থাপনা ভালো কইরা জানে যে এই পাগলি একা ভুলভাল বকতে থাকে, যদিও বা থাপনা বাংলা বানানো ভুল করে, বাংলা উচ্চারণ বাংলা বানান থাপনাও কম যায় না, কিন্তু তাও থাপনা একটুখানি হাই সোসাইটি মেনটেন করে ভিডিও করার চেষ্টা করে, মানে ওই গাল গল্প কম দেয়, কিন্তু এই পাগলি শুধু তো গাল গল্প দিতে কেউ বড়ায় ফেলাইছে। এমন গাল গল্প দেওয়া শুরু করে যেটা হজম আর হইতে চায় না। কোনো সময় ওনার মাইয়ের জন্য 5টা সরকারি চাকরি সম্বন্ধ চলে আসে, আবার কোনো সময় ওনার মাইয়া স্পোকিং ইংলিশ, আহারে স্পোকিং ইংলিশ মারাইতে আইছে, খুব ভালো পারে, ওই জন্য ইভেন্টে গিয়া প্লেট সার্ভ করে আর রাত্রেবেলা গিয়া ম্যানেজারে গরম করে, তাই না? তোর মাইয়ারে নিয়া তুই যতক্ষণ না
তুই যতক্ষণ না অন্যের মাইয়া গনিয়া গালাগালি খিস্তি নামে ভিডিও করানো বন্ধ না করাবি, তোর কুত্তাগুলারে যতক্ষণ না তুই কবি যে অন্য গো পোলা মাইয়া গো টাইন্না টুইন্না কথা কইও না, যতক্ষণ তোর কুত্তারা দিশানিরে ছিঁড়া খাবো, দিশানিরে পূজারে যতক্ষণ নোংরা নোংরা ভাষায় কথা কইব, ততক্ষণ তোর মাইয়ারে নিয়েও আমরা নোংরা নোংরা কথা কমো, ইঙ্গিত করুম, বুঝিস? নিজের মাইয়ার বেলায় বড্ড গায়ে লাগে না? ওই পাগলি সুদিরে কিছু কইলে তোমার বড্ড গায়ে লাগে, অথচ অন্যের যখন কোনো কাজে যায় তখন সে কারোরে খুশি করতে যায়, কারোর বাবারে দেখাশোনা করতে যায়। তোমারে না ওই যে এই থাপনি, এই চিঙ্কি পাগলি, এই থাপনার তো আইসে তো থাপনারে গরম করতে, কিন্তু থাপনার হয়েছে এর দেখ কষি, তো গরম তো হয় না, উল্টা ঠান্ডা হয়ে যায়। ওই জন্য বাড়িতে এত মাইয়া গো আনা গোনা। এখন আবার নতুন একটারে পাতাইছে, কি নাম কইলো দেখলাম, ওর মাইয়ার সঙ্গেই ওই যে স্যাম করতে যায়, হ্যাঁ ওর মাইয়ার সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টে যায়, আবার পাতাইছে। মানে সব মানে কি আর কমু, সব কষে কষে গুলারে আইন না। এদিকে দেখবা পোলা গুলারেও কষে কষে আনে মাইয়ের লইগা, আর ওইদিকে কষে কষে মাইয়া গুলারে আনে নিজের বরের লইগা। না হলে তো না মাইয়ায় হাতে থাকবো না বর হাতে থাকবো। তো বরে খুশি করার জন্য কষে কষে মাইয়া, আর মাইয়ারে খুশি করার জন্য ছোট বড় মোটা কালো বিভিন্ন সাইজের। যতক্ষণ না তুই অন্য গুলিয়া চর্চা করা বন্ধ করবি বা তোর সামসাকো দিয়া বন্ধ করাবি, ততক্ষণ তুইও শুনবি, বুঝছিস? দিশানের দিকে চোখ দিবি, চোখ গইলা বাইর করে আনুম, বুঝছিস? এই সিঙ্কি, বুঝছো? তুই যতক্ষণ ওই দিশানিরে গালাগাল করবি, ততক্ষণ তোর মাইয়াও গালাগাল এমন নোংরা নোংরা কথা শুনবো। আর তুই পুলিশ আইনি ব্যবস্থা নিতে যাবি না, যাইস। তোর ভিডিওগুলা আর তোর বরের ভিডিওগুলা দেখাইলে না, আগে পোঙ্গা তোমাকে লাল করবো, বুঝছো? পুলিশে আগে তোমাকে পোঙ্গা লাল করবো পিটায়া। তো সেইটা মাথায় রাইকা তারপরে লোকরে হুমকি চমকি দিবি, বুঝছিস? তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। লাভ ইউ অল, টাটা, বাই বাই।